ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवाনের কৃপায় আজকের পাঠচক্রে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিবানন্দ মহারাজের বাণী। শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ডের শেষ অংশ থেকে আমরা পড়ছি। আমরা যেদিন পড়েছিলাম বিগত দিন সেদিনকে এখানে ক্লাস হয়নি, এখন তো আমাদের অনলাইন ক্লাস হয়, আপনাদের এখানে বাদ দিয়েও ক্লাস হয়। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ওই আমাদের শিবমহিমা স্তোত্রের সেই জায়গাটা যেখানে এই উনি বলছেন যে যদি ইয়ে হয়ে যেত সমস্ত সেই আসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্তি লিখতি আদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম ন ইয়াতি। যদি এই সমস্ত পৃথিবীর সমস্ত পাহাড়গুলো কালির বড়ি হতো, আসিতগিরি সমম স্যাৎ, সেই শব্দের অর্থ হচ্ছে কালো, সেই কালির বড়ি হয়ে যেত। আসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে, এবং এই যে সমুদ্রগুলো এগুলো যদি কালি ধারণের পাত্র হয়ে থাকতো। আসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা, কল্পতরু বৃক্ষের ডাল যদি লেখনী পত্র মুর্বি, আর এই লেখার জন্য যে কাগজটি সেটা যদি স্বয়ং পৃথিবী পৃষ্ঠ হতো, তাহলে লিখাতি আদি গৃহীত্বা শারদা সর্বকালম, এবং যদি এই শারদা স্বয়ং মা সরস্বতী তিনি যদি সমস্ত দিন রাত এক করে সেই কলম দিয়ে লিখতেন, তবু ভগবান তোমার কথা বলে শেষ করা যায় না। আমরা বিগত দিন পুষ্পদন্তের কথা বলেছিলাম। পুষ্পদন্ত শ্রীরাম শিবের অত্যন্ত ভক্ত ছিলেন। পুষ্পদন্ত তার একটি অদ্ভুত কাণ্ড ছিল, তিনি তার কিন্নর, তিনি তার কতগুলো গুণ ছিল, তিনি নিজেকে সহজে লুকিয়ে ফেলতে পারতেন, এবং কাশী রাজার রাজপ্রাসাদ থেকে তার সেই যে বাগান থেকে তিনি সেই সমস্ত ফুল চুরি করে নিতেন। কাশী রাজা পরের দিন শিব পূজা করতে গিয়ে কোনোভাবেই ফুল দেখতে না পেয়ে তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়লেন। তখন তিনি ঠিক করলেন যে এই লোককে ধরতে হবে। দ্বিতীয় দিন ধরার চেষ্টাও করা গেল, কিন্তু তাকে আর পাওয়া গেল না, সে উড়ে গেল। তখন ঠিক হলো যে শিবের পূজার নির্মাল্য এনে সারা বাগানে ছড়িয়ে দিতে হবে। শিবের পূজার নির্মাল্য যদি পায়ে লাগে তাহলে অবশ্যই তার এই যে অলৌকিক শক্তি আছে সেটি সম্পূর্ণভাবে বিদরিত হবে, চলে যাবে। এবং এই ভাবনা চিন্তা থেকেই সেগুলি করা হলো, এবং যথারীতি যখন সে এলো পুষ্পদন্ত, এই এতে পা লাগা মাত্র তার সেই শক্তি, অন্তর্নিহিত যে শক্তি, সেটি সম্পূর্ণভাবে চলে গেল। তখন সে অত্যন্ত কষ্ট পেল এবং শিবের সাধনা করল, এবং তার যে অনুভব, তার যে কথা, সেইটি শিবমহিমা স্তোত্রের ছাত্রে ছাত্রে লেখা আছে। এই অংশটি শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্তি লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম ন ইয়াতি। তিনি যখন শিব পূজা করছিলেন, নির্জনেশ্বর শিব পুজো, আপনারা যারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন বেশিরভাগই দীক্ষা হয়েছে, আমরা তো এখানে পরীক্ষা করেছি, কিচ্ছু জীবনী পড়েনি, বেশিরভাগই ফাঁকি মেরেছেন। এইখানেই একমাত্র জায়গা যেখানে দীক্ষার সময় একটি প্রশ্ন করা হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণের এমন একটি বাণী বলুন যে বাণীটি আপনাকে ভীষণভাবে উৎসাহিত করে। এখানে একজন ভক্ত বলেছিলেন মা মাটি মানুষ। এই সেই বিখ্যাত জায়গা যেখানে এইরকম আমরা আলোচনা পেয়েছিলাম। অতএব আপনারা যারা বসে আছেন, শ্রীরামকৃষ্ণদের জীবনী খুব যে খুঁটিয়ে কেউ পড়েছেন এটা আমার বিশ্বাস হয় না, প্রতীত হয় না, একদম পড়েনি। এটা শ্রীরামকৃষ্ণের দেবের জীবনী, শ্রীরামকৃষ্ণদেবের জীবনী যারা সত্যি সত্যি খুঁটিয়ে পড়ে, কথামৃত যারা সত্যি সত্যি খুঁটিয়ে পড়ে, তাদের দেখলেই বোঝা যায় তাদের জীবনে একটা আমূল পরিবর্তন হয়। বাইরে চাকচিক্য দিয়ে সেই পরিবর্তনটিকে দেখানো যায় না। আমরা অনেক সময় বাইরে চাকচিক্য দিয়ে আমাদের নিজেদের ঘাটতিগুলোকে ঢাকার চেষ্টা করি, কিন্তু এটি আরও বোকামি। যার দেখার সে ঠিক দেখবে,
এই বাইরে চাকচিক্যে কিচ্ছু নেই, এই সবটুকুই শেষ। তো শ্রীরামকৃষ্ণদেবের এটি খুব প্রিয় শ্লোক ছিল। তিনি নির্জনেশ্বর শিবের পূজা করতে করতে এই যখন এইটি বলছিলেন, বলতে বলতে বলেছিলেন, শিব মহাদেব গো, তোমার গুণের কথা কি করে বলে শেষ করে ফেলি। ঝরঝর করে কাঁদছেন এবং মহাদেবকে জড়িয়ে ধরেছেন। মহাদেব হলেন খুব আলিঙ্গন প্রিয়। তাকে শিব পূজার নিয়ম হচ্ছে পুজো করার পরে তাকে আলিঙ্গন করতে হয়। এইটা হচ্ছে মহাদেব খুব ভালোবাসেন, ছোট ছেলের মতো সবাইকে তাকে আলিঙ্গন করবে। মহাদেবের পূজার দুটো বিশেষ বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অর্ধচন্দ্রাকারে শিবকে আরতি করতে হয়। শিবকে পুরো ঘিরে ঘুরে ঘুরে আরতি করা যায় না, কারণ শিবময় সংসার, সবটুকু জুড়ে শিব বিরাজ করছেন, তাকে সবটুকু দিয়ে কোনোভাবেই ধরে ফেলা যাবে না। তাই অর্ধচন্দ্রাকৃতি আকারে তাকে আরতি করা হয়। আপনারা যদি কেদারনাথ বা পঞ্চকেদারের বাকি কেদারগুলো যান, সেখানে আরতি দেখার সৌভাগ্য হয়, তাহলে দেখবেন ওরা অর্ধচন্দ্রাকারে অর্ধবৃত্তাকারে করে করে আরতি করছে। এটা হচ্ছে নিয়ম। তিনি গাইছেন আর বলছেন, শিবগো, তোমার গুণের কথা আমি কি করে বলি, এই বলছেন এবং ভীষণ রকমভাবে কাঁদছেন, গভীর ভাব সমাধিতে মগ্ন। আপনারা জানেন তারপরে এটা নিশ্চয়ই সিরিয়ালে দেখেছেন যে মথুরানাথ এসেছেন এবং তাকে পাহারা দিচ্ছেন, এবং তিনি যখন জেগে উঠলেন, সাধারণ ভূমিতে এলেন, তখন তাকে দেখাচ্ছিল কীরকম না, ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়লে সে যেমন আদি অন্ত কিছু বুঝতে পারে না, সে যেমন পারিপার্শ্বিক বস্তু কিছু বুঝতে পারে না, তার মতো ঠাকুরকে দেখাচ্ছিল। এইখানে গিয়ে বিগত দিন আমরা শেষ করেছিলাম। স্বামীজি বলেছিলেন, এই স্বামী শিবানন্দজি বলেছিলেন, যোগীশ্বর শিব হলেন সন্ন্যাসীর আদি গুরু। তাই স্বামীজি ছেলেবেলা থেকেই শিবের ধ্যান করতে ভালোবাসেন। শিবের মতো সর্বত্যাগী না হলে মন কখনো সমাধিস্থ হয় না। আমাদের কতগুলো জিনিস নিষেধ আছে সন্ন্যাসীদের, সেটা হচ্ছে নিরগ্নি আর পূজা করবার বিধিগত পথে পুজো করতে পারা যায় না। কিন্তু আমরা সব সন্ন্যাসীরা শিবের পূজা করতে পারি, কারণ শিব হলেন সন্ন্যাসীদের ইষ্ট, তাই তার পূজা করতে পারি। এবং সন্ন্যাসী বিধিগতভাবে পূজার ভেতরে শিবের পূজায় অন্য আর কিছু লাগে না, শুধু জল, বেলপাতা, ফুল, তা না হলেও চলবে। শুধু জল, যদি কিচ্ছু না থাকে গালবাদ্য দিলেও হবে, এটি গাল বাজেই ওটা, সেই গালবাদ্য দিলেও হবে, তাতেও তিনি খুশি। সেই মিনিমাম, যার কাছে কিচ্ছু নেই সে কি দিয়ে পুজো করবে, সেটা সে কারণে শিবের পূজা করতে বলা। আর যেহেতু আমরা অগ্নিহোত্র করতে পারি না, আগুন ব্যবহার করতে পারি না, তাই কিন্তু শিবের পুজোর জন্য যদি আমাদের হোম টোম করতে হয় আমরা করতে পারি, এটার অনুমতি আছে। আমরা আজ যেখানে পড়বো সেটা বেলুড় মঠের একটি ঘটনা। সেদিনের কোনো বিশেষ তারিখ দেওয়া নেই। মহাপুরুষ মহারাজ বিভিন্ন দিনে সন্ন্যাসীর কর্তব্য সম্বন্ধে বলছিলেন। সাধু উঠবে খুব সকালে, রাত্রি 3-4টার পর আর ঘুমোবে না। সাধু তখন আর ঘুমোবে কি? ঠাকুরকে দেখেছি 3টের পর আর কখনো ঘুমোতেন না, ভগবানের নাম করতেন। সাধু সকাল সকাল স্নান করবে, স্নান করে ধ্যান ধারণাদি করবে, স্নান করেই খাবে না, স্নান করে ধ্যান ভজন না করে খাওয়া সে তো অন্যান্য লোকেরা করে, সাধু তা করবেন না। সাধুর চেহারা, সাধুর কথাবার্তা সব অন্যরকম হবে, সরল সুন্দর দেবকম। সাধুর টাকা কেন থাকবে? সাধু একদম নির্ভরশীল হবে, ঠাকুর আছেন তিনিই দেখবেন। সাধুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু তা বলে বিলাসিতা করবে না। ত্যাগের পথে যারা থাকবে তাদের পক্ষে বিলাসিতা ভালো নয়। সাধু রাত্রে বেশি খাবে না, ঠাকুর বলতেন রাত্রে খাওয়া হবে জল খাবারের মতো। সাধু মূর্খ হবে না, বিদ্যা চর্চা করবে। সাধুর স্বাস্থ্য ভালো থাকবে, সাধু মিষ্টভাষী, ধীর স্থির হবে, ভদ্র ব্যবহার করবে। সাধু সর্বদাই কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকবে, কামিনী কাঞ্চনের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকবে না। এটা শুধুমাত্র সাধুদের জন্যই বলা না, আমরা যারা ভগবানকে চাই আমাদের এটির কথা বলা আছে। সকালবেলা সাধন ভজনের একটা খুব বড় ভূমিকা আছে, কারণ সকালবেলা আমাদের মন একেবারে একনিষ্ঠ থাকে, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে আমাদের চেষ্টা করতে হয় না, ব্রাহ্ম মুহূর্তে সাধন ভজন যদি করেন তাহলে চেষ্টা করতে হয় না। আমাদের দু ধরনের চেষ্টা করতে, একটা হচ্ছে বাইরের আওয়াজকে স্তব্ধ করা,
আর 2 হচ্ছে নিজের ভেতরের আওয়াজকে স্তব্ধ করা। বাইরের আওয়াজ যদি স্তব্ধ হয়ে যায় তাহলে খুব সহজে নিজের ভেতরের আওয়াজটা তীব্রভাবে শোনা যায়। তখন আমাদের নিজেদের ভেতরে একটা কারেকশন করার, নিজেদের ভেতরে একটা সংশোধন করার একটা অ্যাপটিটিউড কাজ করে। দেখবেন ঘরের বাইরে একটা জুতো আছে, তার একটা পাটি বিকে গেছে, একটা পাটি একটু সোজা আছে। আপনাকে কেউ বলেন ওটা ঠিক করে দিন, কিন্তু আপনি একটু ঠিক করে দেন। ঠিক এইরকম আমাদের ভেতরে আমরা যখন আওয়াজটা, নিজের আওয়াজ শুনতে পাই, যখন আমরা অনুভব করি এই আওয়াজটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন আমরা নিজে থেকেই এটি বদল করে দিই। এই যে আমরা যখন ছোট ছিলাম, একদিন মনে আছে মঠে এসেছি, কলেজ ফেরত কয়েকটা ছেলে এসেছে। আমাদের তখন কলেজ শেষ হয়ে গেছে, সদ্য কলেজ শেষ করেছে। এসছেন তারাও আমার সাথে একই নৌকাতে এলেন, তখন বুটবুটি চলতো, নৌকাতেই এলেন। সমস্ত রাস্তা হই হই করছেন, যেমন অল্প বয়সী ছেলেরা করে, একে অপরকে কিলচর মারছেন, সমস্ত কিছু করছেন। পেছনের গেট দিয়ে আমরা ঢুকছি, আমি ঢুকে এগিয়ে গেছি। ওদের ভেতরে যে ছেলেটি সবচেয়ে বেশি হইচই করছিল, সে মঠের ভেতরে ঢুকেই বলছে, দেখ কি অপূর্ব শান্ত, কি শান্তির জায়গা, কীরকম শান্ত সব কিছু। বেলুড় মঠের এটা একটি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে তন্মাত্রার কাজ। মানুষ প্রার্থনা করতে জানি, একমাত্র বাঙালিরাই আমরা মন্দিরে গিয়ে আমরা কঠোর কঠোর করে গল্প করি, অন্য কোনো দেব দেখবেন না, বিশেষ করে দক্ষিণীদের তো দেখবেনই না। মাদুরাই মীনাক্ষী মন্দিরে দেখেছি কত মানুষ এসেছেন ভগবানকে ডাকবেন বলে, কিন্তু তারা কেউ তাদেরকে এতটুকু গল্প করতে দেখলাম না। তারা সাধন ভজন করছেন, জপ ধ্যান করছেন। তারা নানা জায়গায় গিয়ে নানা রিচুয়ালস আছে, গণেশের মূর্তি আছে, গণেশের মূর্তির সামনে কান ধরে উঠবোস করছে। আমি জিজ্ঞেস করলাম, কান ধরে উঠবোস করছেন কেন? বলছেন গণেশ হচ্ছে ছোট ছেলে, তাকে আনন্দ দান করছেন। বাচ্চাদের আমরা জীব ভেঙছে আনন্দ দান করি, সেও আমাদের জীব ভাঙছায়, তার ভেতরে আনন্দের সঞ্চারিত হয় কিছু করছেন। তো আমাদের নাগপুর মন্দির ওপেনিংয়ে দেখেছি, সেখানে একদল বাঙালি গেছিল। মন্দির উদ্বোধনের পরই একবারে কচর মচর করে শুরু করলো, কে আজকে কটা ছোলে বাটুরে খেয়েছে। তারপরে রোজ বিকেলবেলা যে চানাচুরের একটা স্টল হয়েছিল, যত রকমের চানাচুর গাঁটি আপনি খেতে পারেন, আপনি যাবেন, প্লেটে করে খাবেন, নিয়ে বেরিয়ে যাবেন, কেউ কিচ্ছু বলবেন, কোনো দাম দিতে হবে না, কিচ্ছু হবে। এমন জিনিস আমাদের বাঙালিদের কাছে পাওয়া সব লোভনীয় জিনিস, সবাই করছেন। তার মধ্যেই দেখছি কয়েকজন দক্ষিণ ভারতীয় এসছেন, তাদের আমি চিনতাম বলে দেখছি। তারা ওইটির মধ্যে, ওই যে যখন মন্দির ওপেনিং হয়ে গেছে, বিশেষ পুজো চলছে, প্রেসিডেন্ট ভারত বেরিয়ে গেছেন, তারা ওই মন্দিরের নিচে, সিঁড়ির নিচে একটা জায়গায় বসে তারা ললিতা সহস্রনাম পাঠ করছে। তাদের পাঠ হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম, কি পাঠ করছেন? বললেন ললিতা সহস্রনাম। কেন পাঠ করছেন? বলছেন পাঠ করছে এই কারণে জগতের কল্যাণ হবে। আপনার আমাদের মতো গৃহস্থ মানুষ, তিনি জগতের জন্য নিজের ওই গল্প বন্ধ করে ললিতা সহস্রনাম পাঠ করছেন। বলছেন রাত 3টের পর ঠাকুরকে কখনো ঘুমোতে দেখতেন, এটা যোগীর একটা এক্সট্রিম অংশ। রাত 3টের পর কখনো কাউকে ঘুমোতে দেখা যেত। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট সারাদিনে 5 ঘন্টা ঘুমন শুনেছি। 95 বছর বয়স, তিনি রাত্রিরে শুতে যান 12:30টায়, ভোরবেলা ঘুমতে উঠেন 3:30, আর দুপুরবেলা জোর করে মহারাজকে 2 ঘন্টা ঘুম পাড়ানো হয়। এই 5 ঘন্টা উনি সারাদিন ঘুমান, তার মধ্যে যাবতীয় কাজকর্ম করেন। নিজে রাত্রি এত রাত অবধি জেগে থাকেন, উনি পড়াশোনা করেন, প্রচুর বই পড়াশোনা করেন। আগে প্রেসিডেন্ট মহারাজকে দেখেছি, আগেদেরও দেখেছি, আত্মসানকে দেখেছি, যে চোখে দেখতে পেতেন না, কিন্তু একজন সেবকের কাজ সবসময় পড়ে যাওয়া তার কাছে, কারণ তার পক্ষে ছোট ছোট লেখাপড়া সম্ভব ছিল না, পড়ে যাচ্ছে, এতটুকু সময় নষ্ট করছে না। ভেবে দেখুন, আমরা এই বছরের 10 মাস কাটিয়ে ফেলেছি, আমাদের কিন্তু কিচ্ছু আনন্দ নেই। আমরা যেরকম পা নাচিয়ে, হাত পা নাচিয়ে যেরকমভাবে কাটানো, ওইভাবে কাটিয়ে গেছি। আমাদের জীবনে যাই লাইফ স্প্যান হোক না কেন, এই বছরটুকুকে যদি লাইফ স্প্যান ধরি, 10 মাস কাটিয়ে ফেলেছি। আপনারা বলতে পারবেন কার কার আপনাদের এই মনে হচ্ছে 10টা মাস কেটে গেছে, অথচ কিন্তু ওয়ার্থি কিছু করা হয়নি? আমাদের কারুর মনের ভেতরে আসেনি। আজ 11th মান্থের 3য় দিন এসে গেছে, এখনো পর্যন্ত আমাদের সেই সংখ্যা যায় না। এমনি করে একটু একটু করে দিন শেষ হয়ে যায়।
তাই তাদের ভেতরে এই যে আকুলতাটা থাকে, সেই কারণে বলছেন যে যখন সংসার ছেড়ে এসেছো তখন সমস্ত সময়, যে সময়টা কাজে লাগানো যাবে সেইটাকে কাজে লাগানোর কথা বলতেন। রাত্রিরে উঠে 3টের সময় জপ ধ্যান করার কথা বলতেন, স্নান করে ধ্যান ধারণাতির কথা বলতেন। আমরা যখন সাধু হতে আসি তখন সকালবেলা স্নানের ব্যবস্থা ছিল না, কিন্তু 9টার সময় আমরা যখন কাজটা ছেড়ে সবজি কেটে বাগানের কাজ করে আসতাম, তখন কিন্তু স্নানের পর গল্প করা যেত না। তখন যতক্ষণ না ক্লাস শুরু হচ্ছে ততক্ষণ আমরা বসে জপ ধ্যান করতাম। পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের দেখাশোনা করতেন। তিনি বলতেন পকেটে করে জপমালাটা ক্লাসে নিয়ে আসবে, টেবিল পাতা হতো, আচার্য আসবেন 10টা, তার আগে একবারে হিমালয়ের মতো স্তব্ধতা থাকতো আমাদের পিপিটিসির ক্লাসরুমটা। সবার টেবিলের উপর বই রাখা আছে, কলম আছে, পেন্সিল আছে, সব আছে, সবাই জপ করছে যতক্ষণ না আচার্য আসছে। উনি আমাদের খুব সুন্দর করে শিখিয়েছিলেন সারাটা দিনের যে অবসর সময় কেমন করে ভগবানকে ডাকতে হয়। আমরা তো সবসময় ভগবানকে ডাকবার সুযোগ পাই না, কিন্তু যে সময়টা পাচ্ছি সেই সময়টুকু কীরকমভাবে ইউটিলাইজ করি। আপনারা দেখবেন অনেকেই অভিযোগ করেন ভগবানকে ডাকার সময় পান না, কিন্তু যে সময়টা পান সেই সময়টা কি ইউটিলাইজ করেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এইটা ইউটিলাইজ করতে গেলে অভ্যাস তৈরি করতে হয়। তাহলে যখন অল্প সময় আপনি পাবেন সেই সময়ের ভেতরে আপনি করে ফেলতে পারবেন। আপনার বাড়িতে খুব কাজের চাপ থাকলে আপনি কি করেন? হাতের কাছে কিছু চটপটা রেখে দেন, যখন খিদে পাবেন খুব করে খেয়ে নেন। ঠিক সেই রকম সাধন ভজনের অভ্যাস হচ্ছে চটপটার মতো। ওইটা যখন আপনি জোগাড় করে রাখেন, সেগুলোকে রেখে দেন, তারপরে যখন সময় পান তখন সেটি গ্রহণ করেন। তারপরে বলছেন তার চেহারা কীরকম হবে, কথাবার্তা সব অন্যরূপ হবে। 3টে জিনিস বলছেন, সরল, সুন্দর আর দেবপম। আমাদের ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি ভূতের মতো কালো, একটিও দেখতে সুন্দর ছিল না, বিচ্ছিরি। আমরা বলতাম, মহারাজ নিজে বলতেন বিচ্ছিরি। এই কথাটা মহারাজের কাছ থেকে আমরা শিখেছিলাম। মহারাজকে আমরা গিয়ে বলেছিলাম একদিন সাদা রঙের সোয়েটার পরানো হয়েছে মহারাজকে। মহারাজকে ভীষণ বিচ্ছিরি দেখাচ্ছে, গায়ে রঙ কালো তো। আমরা গিয়ে ইচ্ছে করে মহারাজকে বললাম, মহারাজ আপনাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। উনি মজাটা বুঝতে পেরে বললেন, আমি যখন রাজকোটে ছিলাম উঁচু করে কাপড় পরতাম, রাত 9টার সময় একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা এসে হাজির, গেস্ট হাউসে থাকবেন বলে। তারা বাঙালি, তারা তো বুঝতে পারেনি আমি ছেলেদের সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলছি। তারা বুঝলো আমি বাঙালি নই। কর্তা তাই গিন্নির সঙ্গে ফিসফিস করে বেশ জোরে জোরে বলছে, আরে এটা সাধু, এতো একদম দেখতে চাষার মতো। এই যে দেবপম শব্দটার কথা বলছেন, দেবপম শব্দটা হচ্ছে এমন একটা দিব্য জীবন যাপন করেছেন, তাকে দেবতার মতো দেখতে মনে হচ্ছে। তার চেহারার ভেতরে এমন একটা কান্তি ছটা এমন প্রকাশিত হচ্ছে যে তাকে দেখে আনন্দ মনে হচ্ছে। এটা কোনো বিউটি ট্রিটমেন্ট দিয়ে হয় না, কোনো রকম ফেয়ার অ্যান্ড লাভলি কোনো কিছু দিয়ে হয় না। এটা একটা উন্নত মানের জীবনযাপন করলে তার প্রভাব। নম্বর 1, কিসের আওয়াজ হচ্ছে তো কানছে? এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। যখনই আমরা প্রেয়ার করতে বসবো, এই ডিজে চালানোর ব্যবস্থা। আমি বলেছিলাম ওখানে খেলা হবে করে উঠে না দাঁড়ালে কিছুতেই কিছু হবে না। বলছেন আমরা দেখছি, আমি ভাবলাম আমাদের এখানে একজন খুব আলোগুলো জ্বালিয়ে কথা, আমাদের এখানে একজন খুব স্বাস্থ্য সচেতন ব্রহ্মচারী ছিল। তা আমি জব করতে করতে ভাবছিলাম সে বোধহয় স্কিপিং করছে। তা আমি বললাম এই অন্ধকার রাত্রিরে স্কিপিং করতে হবে না। তখন তারা আমাকে বললেন যে না, স্কিপিং করছে না, ওই বাইরে খেলা হবে করে ডিজে বাজছে। সে ভেতরে থক থক করতে আরম্ভ করেছে। এটা হচ্ছে কথা, আমরা কিছুতেই ভাবতে পারি। এইটা যদি আমাদের নিজেদের বাড়ির সামনে বাজে, আমাদের নিজেদের কষ্ট হবে, অথচ আমরা কারুর কষ্টের কথা এটা ভাবি না। 3টে জিনিস, তাকে সে হবে সরল, সে হবে সুন্দর, সে হবে দেবপম। সরলতা মানে হচ্ছে তার ভিতরে এমন শিশুর মতো সরলতা থাকবে যাতে তাকে সে যে কোনো জিনিস, জগতের যে কোনো জিনিস বিশ্বাস করবে। আমাদের তারপরে এই বলছেন এই 3টে, সুন্দর তিনি হবেন।
সাধুর কেন টাকা থাকবে, এটা একটা খুব বড় প্রশ্ন। সাধুর কেন টাকা থাকবে? সত্যি তো সাধুর তো টাকা থাকার কথা না। সাধুর টাকা থাকবে না। যেটুকু আপনারা প্রণামী দেন এটা আমাদের নিশ্চিন্ত করে জানবেন, এটা আমাদের আশ্রমে গিয়ে জমা হয়। সাধু যেটা, ঠাকুর যেটা তাকে যেভাবে রাখবে সে সেভাবেই থাকে। আমাদের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ গুরুদেব যা কিছু আপনারা অর্থ দেন সমস্ত কিছু বেলুর মধ্যে জমা পড়ে। সাধু নিজের কোনো পার্সোনাল বিলঙ্গিং থাকবে। সেই একজন সাধু সন্ন্যাসী হতে এসেছেন, তাকে একজন খ্রিস্টান সাধু, আপনারা এবার উদ্বোধন পূজার সংখ্যায় পাবেন সেই গল্প, চেতনানন্দজির কথাতে আছে। তা একজন সন্ন্যাসী একটি ছেলে সাধু হতে এসেছে, তার কাছে 2টি টাকা আছে। এবার তাকে একটা দারুণ কথা বললেন। কি কথা বললেন? তুমি যদি টাকা রাখতে চাও তাহলে একটা কাজ করো। কি করবে না, গ্রামে চলে যাও, এই টাকা দিয়ে কিছু মাংস কেনো, তারপরে গায়ের যে জামা সেটা খুলে ফেলে গায়ের উপর মাংসগুলো চাপিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এই অ্যাবটে সন্ন্যাস আশ্রমে ফিরে এসো। সেও গুরুর কথা শুনে তাই করলেন, গেলেন এবং গিয়ে কিছু টাকা দিয়ে কিছু মাংস কিনলেন, তারপরে সেই মাংসটা গায়ের উপর চাপিয়ে দিয়ে তিনি এলেন। পথে তাকে শেয়াল, শকুনিতে আর সমস্ত কিছুতে তাকে আক্রমণ করে তারা সেই মাংস খেল এবং তার সারা গায়ে ক্ষত হয়ে গেল। সে যখন এসে পৌঁছলো তখন তার শরীরে ওই যে বাইরের যে মাংস সেটা তো নেই, নিজের মাংসও অনেকটা নেই, কারণ শেয়াল শকুনিতে খেয়ে ফেলেছে, তার শরীরের ওপর উঠে খেয়ে ফেলেছে। তিনি তাকে বললেন, ওই রকমভাবে আমাদের যদি অর্থ সঙ্গে থাকে তাহলে সংসার এরকমভাবে ছিন্ন ভিন্নভাবে খেয়ে ফেলবে। সন্ন্যাসীকে মানুষ পূজন করে কেন? কারণ তার ত্যাগ, তার বৈরাগ্য দেখে তার পূজন করে। সেই যদি সেখানে তার কাছে টাকা পয়সা থাকে তাহলে তার সম্পর্কে আমাদের অন্যরকম ধারণা হবে। কিন্তু এই আশ্রমগুলো চলার জন্য কিন্তু অর্থের প্রয়োজন আছে। আপনারা এমনটি ভাববেন না যে ঠাকুরকে অর্থ না দিলেও চলবে। সাধু রাত্রে বেশি খাবে না, বেশি খেলে কি আর ঘুম পায়? শুধু বেশি রাত্রিরে কেন, দুপুরে খেলেও দেখবেন লম্বা লম্বা হাই উঠবে, খুব কষ্ট হবে। আমরা যখন পুজো করতে যেতাম সারাদিন খেতে দিত না। এই সারাদিন খেতে না দেওয়ার ফলে আমাদের কষ্ট, প্রথম দিকে খুব কষ্ট হতো, কিন্তু পরবর্তীকালে আমরা বুঝেছিলাম শরীর খুব ফিট থাকে এবং তাতে সারাদিন এই যে পুজো করছি আমরা, তাতে এতটুকু ক্লান্তি আসে না, তাতে এতটুকু জড়তা আসে না। জগদ্ধাত্রী পুজোর সময় 12 ঘন্টা খেতে দিত না। সকালবেলা 5টায় আমরা বসতাম, বিকেল 5টায় পুজো শেষ হতো, ততক্ষণ অবধি কিচ্ছু খেতে দিত না। 12 ঘন্টার ভিতরে একটা কিচ্ছু খেতে দিত না। আপনারা এই যে নানা রকম ব্রত করেন, উপবাস করে ব্রত করার উপায়টা, কারণটা হচ্ছে এই, শরীরটা ফিট থাকবে এবং সর্বদা সব অবস্থায় আমরা ভগবানের চিন্তা করতে পারব। যাদের শরীর খারাপ তারা খাবে, সেটা নিয়ে কোনো কথা নেই, এইটা একটা জেনারেল রুল। আরেকটা হচ্ছে ত্যাগের পথে যারা থাকবে তাদের মধ্যে বিলাসিতা থাকবে না। যেটা প্রয়োজন, বিলাসিতা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস। প্রয়োজনে যখন একটা হাত ঘড়িতে হয়ে যাচ্ছে তখন 5টা হাত ঘড়ির কোনো প্রয়োজন নেই। যখন একটা কাজ কোনো একটা সামান্য জিনিসে হয়ে যাচ্ছে, একটা জুতোই যখন হয়ে যাচ্ছে তখন 5টা জুতো কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখবেন আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহারাজকে, তিনি যে জুতোটা ব্যবহার করেন যদি দেখলে বুঝতে পারবেন কিরকম সাধারণ জুতো ব্যবহার করেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে দেখেছি, তিনি রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি, তাকে দেখেছি ঘরে গিয়ে, তিনি তার একটা নিউ কার্ড জুতো ছিল, একমাত্র চামড়ার জুতো, সেইটিকে অফিস যাওয়ার আগে ভালো করে কাপড় দিয়ে ঝেড়ে তবে ব্রাশ দিয়ে পালিশ করে একবারে ঝকঝকে তকতকে করে রাখতেন। যখন তিনি অফিসে আসতেন তখন অনেকে তার সেই স্পার্কলিং জুতো দেখে মজা করত, কিন্তু ওইটি এটা তাকে রেগুলার করতে দেখেছি। 1 বছর ধরে কাজ করেছি, রোজ অফিসে যাওয়ার সময় প্রথমে আগে কাপড় দিয়ে ধুলো ঝাড়তেন, তারপরে ব্রাশ করতেন, তারপরে সেটি রেখে হাত ধুয়ে জামা পরে যাওয়ার সময় জুতোটি পরে যেতেন। যেদিনকে তিনি কাঁধে উত্তরীয়টা দিয়ে যাচ্ছেন অফিসে, সেদিন নিশ্চিত করে বুঝতে হবে যে জামাটি পরে আছেন তার কলারটা শুধু ছেঁড়া নয়, সেটা সেলাই করা হয়েছে, যাতে কেউ না দেখতে পারে। আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট আছেন স্বামী ভজনানন্দজি মহারাজ, আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, দেখছি মহারাজ জামা কাপড় মেলছেন, ওনার যে বুক পকেটটা সেটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে,
সেলাই করেছেন, অনেকভাবে ছিঁড়ে গেছেন, জীর্ণ হয়ে গেছে। তা আমি বলার মধ্যে বলেছি, জামাটা পরেছেন তো জামাটা দিয়ে দিন, স্টোর থেকে কাপড় নিয়ে আপনার মাপে একটা জামা করিয়ে দেবেন। উনি বলছেন কোথায় ছেঁড়া? তাহলে বুক পকেটটা পুরো ছিঁড়ে গেছে। উনি বলছেন না, দুটো পাশের দুটো পকেট ভালো আছে, আমার যদি কলম রুমাল রাখতে হয় মুখানে রাখবো, তবু এই জামাটাই আমরা ব্যবহার করব। মহারাজের এই ছেঁড়া জামা দেখতে পাওয়া যেত না। আপনারা যারা ভজনানন্দজিকে দেখেছেন অফিস টফিসে, তারা দেখবেন ভজনানন্দজি সবসময় গায়ে উত্তরীয় দিয়ে আসেন। তার যে জামাটা কীরকমভাবে ছেঁড়া আছে এটা কেউ বলতে পারবে না। কোনো প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস আপনাদের ওনার কাছে থাকবে না। আমাদের শিবদাস মহারাজ ছিলেন বেলঘরিয়া স্টুডেন্টস হোমের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দীর্ঘ 54 বছর ধরে থেকেছেন। তিনি যে বছর ফিজিক্স নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলেন, তিনি সে বছরের গোল্ড মেডেলিস্ট। সেই শিবদাস মহারাজ, তার শরীর চলে গেল, তার পরনে যে জামা কাপড়টা আছে সেটি আছে, আর দড়িতে এক সেট জামা কাপড় আছে, আর বাক্সের ভিতরে আরেক সেট জামা কাপড় আছে, আর দুটো টুপি ছিল। সেই টুপিগুলো কবে কেনা হয়েছিল ভগবান জানে। গরম জলে দেওয়ার ফলে সেগুলো এত বড় হয়ে গেছিল, দেখতে সেই গুপি গাইন বাগাবাইনে সেই শালপাতার টুপির মতো। আমরা মজা করে বলতুম বলে মহারাজ আবার টুপিটাকে উল্টো করে পড়তেন, মানে ভেতর দিকে, আমরা যে বাইরের দিকে কভারটা রাখি সেটা ভেতর দিকে পড়তেন, করে টেনে নিতেন। তাকে দেখলে কখনো বোঝা যেত না তার যে একটাও অতিরিক্ত জামা কাপড়। তার শরীর চলে যাওয়ার পর যখন তাকে বেলুড় মঠে নিয়ে আসা হচ্ছে, পরিষ্কার একটা কাপড় জামা পরানো হবে, ধুতি তো নয়, ঠাকুরের প্রসাদী পরিয়ে দেবে, জামাটা তো একটা মাপের দরকার। কিন্তু ওই তারে একটা জামা ঝুলছে, আর ওনার বাক্সেতে একটা জামা আছে, এর বাইরে আর ভালো জামা কিছু নেই। আর ওনার সব জামা ভান্ডারে কাজ করতেন বলে এইখানে ওইখানে সেইখানে নানা জায়গায় দাগ লেগেছিল। সেই একটা জামা মহারাজকে পরিয়ে উত্তরীয় দিয়ে গলা থেকে পাও কি ঠুকে দেওয়া হলো, তিনি রামকৃষ্ণ লোকের পথে যাত্রা করলেন। আমরা কিন্তু এটা কল্পনা করতে পারি না যে কতক্ষণ ধরে আশ্রমে আসতে গেলেই আমাদের কতক্ষণ সাজতে হয়, কত মেকআপ করতে হয়, ব্লিচ করতে হয়, ব্রোচ লাগাতে হয়, কত কী করতে হয়, আমাদের কত রকম কী লাগে। এই যে বাহ্যিক জিনিস, আমরা যত বেশি বাহ্যিক জিনিসের উপর জোর দেবো, তত আমরা ভগবান থেকে দূরে চলে যাব। কারণ এই বাইরের জিনিসে যত আমাদের মন থাকবে, তত আমরা ভিতরে কনসেন্ট্রেট করতে পারবো না। এটা হচ্ছে কথা। এই সেদিনকে দিদি নম্বর 1-এর একটা ক্লিপিং দেখছিলাম। একজন বলছেন তার স্বামী কীরকম, স্ত্রীকে স্বামীকে জিজ্ঞেস করছেন স্ত্রী কীরকম রান্না করে। স্ত্রী স্বামীকে থামিয়ে দিয়ে বলছেন ওর জন্য কী রান্না করব, ভালো রান্না করতে গেলে একটু কষা কষা করতে হয়, আমার স্বামী সব ঝোল ঝোল দরকার। আমি সাঁতরে নিয়েই জলের কলার তলায় এইটাকে কড়াইটাকে ধরে থাকি, জল ভরে যায়, তারপরে সেইটাকে সাঁতরে সেইটা দিয়ে করে দিই। এইরকম হচ্ছে অবস্থা। এই যে ঘন ঘন ব্যাপারটা, এইটা কিছুতেই আসে না। ঠাকুর বলতেন রাত্রের খাওয়া হবে জল খাবারের মতো। তার কারণ হচ্ছে, এটা স্বামী ব্রহ্মানন্দজি যদি গ্রন্থটি পড়েন, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, সেইখানে খুব সুন্দর করে মহারাজ বলছেন যে এই খাবার পচাতে, মানে খাবারটাকে হজম করতে আমাদের কত সময় লাগে। দিনের বেলা ঠাকুর বলছেন বারুদ ঠাসো, আর রাত্রিবেলা বলছেন হাওয়ায় ভাসো। এই দুটোর কথার অর্থ রাজা মহারাজ বলছেন। বারুদ ঠাসা মানে হচ্ছে প্রচুর খেতে হবে, এবং তারপরে আমরা ঘুরে বেড়াই, অনেক কিছু করি। কিন্তু রাত্রিবেলা আমরা খুব বেশি আমাদের ফিজিক্যাল ওয়ার্ক থাকে না, খাই আর খেয়ে শুয়ে পড়ি, ফলে এই খাবারটা হজম হয় না। বেশি খেলে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত খেলে সেই অপ্রয়োজনীয় খাবার আমাদের শরীরে থাকে, একটা সময় বেরিয়ে যায়, সঙ্গে আরও অনেক কিছু সঙ্গে নিয়ে যায়। এইবার বলছেন সাধুর আরেকটা বড় গুণ, সে মূর্খ হবে না, সাধু বিদ্যা চর্চা করবে। এই বিদ্যাটার দুটো দিক আছে, একটা হচ্ছে গ্রন্থিক বিদ্যা, আর একটা হচ্ছে অন্তর্নিহিত ঈশ্বর বিদ্যা, ঐশ্বরিক বিদ্যা। এই দুটি চর্চা করবে, এটা আমাদের দুজনেরই চর্চা করা দরকার। আপনাদের দেখবে খুব বেশি পড়ার দরকার নেই, যারা গীতা টিতা পড়তে পারেন না। ভূতেশানন্দজি মহারাজ আমাদের বলতেন, যারা একটু গীতা টিতা পড়তে পারে না তারা কথামৃত করবে। রোজ দীক্ষার পরে জপ ধ্যান শেষ হয়ে গেলে, দীক্ষা যখন হয়ে যাবে তখন জপ ধ্যান শেষ হলে একটুখানি কথামৃত, একটু মায়ের কথা পড়ার, রেগুলারলি পড়ার কথা বলতেন। সেই সময় জপ ধ্যান করলে মাথাটা ফাঁকা হয়ে যায়। ফাঁকা হলে ওই যে কথামৃতের কথাগুলো খুব সহজে
আমরা বুঝতে পারি। এটাও একটা বড় জিনিস। আমরা কজন একটু ভগবানের নাম করাটা কিছু করি, সেটা একটা কথা। সাধুর স্বাস্থ্য ভালো থাকবে, এইটি যেটা বলেছেন এটা আমার কিছুতেই হয় না। সাধু মিষ্টভাষী হবে, এটা আমি হতে পারি না, বড় কটুভাষী। ধীর স্থির হবেন, ভদ্র ব্যবহার হবেন, সেগুলো আমরা পালন করি, কিন্তু মিষ্টভাষী আমি হতে পারি না। যেখানে মিষ্টভাষী হওয়ার প্রয়োজন নেই সেখানে মিষ্টভাষী হতে নেই। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি এত বড় বড় তত্ত্বজ্ঞানের কথা বলছো, এত কিছু বলছো, অথচ যখন দুষ্টের বিনাশ করার প্রয়োজন আছে তখন তুমি তোমার তুমি যে আর্য পুত্র, সেই তোমার সেই যে ব্রত, তোমার যে নিজের যে নিয়ম, সেটিকে তুমি ঠিকঠাক মতো পালন করছো না। অতএব এই বড় বড় কথা বলে লাভ নেই। যেখানে বলতে হবে সেখানে বলতেই হবে, এটা হচ্ছে কথা। আমরা পূজনীয় আত্মস্থানকে দেখতাম, খুব কড়া ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ খুব কড়া, একবারে স্ট্রেইট আবে বলে দেবে। সেদিনকে দেখছিলাম একজনকে বলছিলেন, একটি গানের কথা বলছেন, ওই জয়দেবের একটি স্তোত্র আছে, দশাবতার স্তোত্র, সেইখানে প্রলয় পয়োপি চালিয়ে দ্রুতবাণী শিবেদম, সেইটি বলছেন এই গানটিকে নিয়ে কেন তুমি নাচলে না? সেই দশাবতার স্তোত্র অন্য একটা কিছু নিয়ে নিয়েছে। উনি বলছেন আমাদের ট্রেজারে এত ভালো জিনিস আছে। শুধু তাই না, তুমি যখন নাচবে আর ওই গানটি বাজতে থাকবে, এটা যেহেতু ভক্তদের জানা গান, তারা গাইতে পারবে, ফলে তুমি শুধু নাচছো না, তোমার সাথে সাথে তারাও ওইখানেই বসে আছেন, মনে মনে তারা তোমার স্টেজে চলে এসেছেন। এই বিদ্যাচর্চা আমাদের বুদ্ধিকে বিকশিত করে। যত বিদ্যাচর্চা করতে পারা যায় তত বুদ্ধি বিকশিত হয়। আর হচ্ছে কামিনী কাঞ্চন, দুটো থেকেই ত্যাগ করি। ভোগের বস্তু থেকে সবসময় ত্যাগ যেতে হয়, কারণ ভোগের বস্তুর প্রতি আকর্ষণ থাকলে ভোগের বস্তুকে পাওয়ার যে সাধন সেইটা হতে চলে যায়। ঠাকুর এতবার করে কামিনী কাঞ্চন শব্দটা ব্যবহার করা হয়েছে। কামিনী অর্থাৎ মহিলা নয়, কামিনী শব্দের ইংরেজি যে অনুবাদ হয়েছে সেটা ঠিক, সেটা হচ্ছে ডিজায়ার, পাবার ইচ্ছে। আর কাঞ্চন শব্দটা স্বপ্ন, সেটা হচ্ছে সেটা পেতে গেলে যেটা লাগবে তার সাধন। এই দুটো আমরা যদি এইটাতেই মেতে থাকি তাহলে কিন্তু আমাদের সাধন ভজন কিচ্ছু হবে না। এটা একবারে ভীষণ রকমের পরিষ্কার। আমরা যদি এটাতেই মেতে থাকি তাহলে কোনো রকমভাবে কিছু হবে না। কামিনী কাঞ্চনের সঙ্গে স্বর্গ থাকবে না, সংসর্গ থাকবে না। পরের দিনের ঘটনা, বেলুড় মঠ, 20শে ফাল্গুন 1338, শুক্রবার 4 মার্চ 1932। আপনারা দেখবেন এর ঠিক 2 বছর বাদে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের মঠ প্রয়াণ হয়েছে। তার মধ্যে 1 বছর উনি বাকরুদ্ধ ছিলেন। উনি কথা বলতে পারতেন না, স্ট্রোক হওয়ার জন্য কথা বলতে পারতেন না। তিনি খালি চোখের ইশারায় সবাইকে দেখতেন এবং কথা বলতেন। কিন্তু মহারাজ এই শেষের যে সময়টা আমরা দেখেছি, মহারাজ শুধুমাত্র ভগবানের কথাই বলছেন। ডাক্তার তাকে দেখতে এসছেন, তিনি খুব অসুস্থ। ডাক্তার জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। সেবকরা যে বললো শরীর খারাপ হয়েছে, বলছেন ও আচ্ছা শরীরের কথা বলছো, ও শরীর কীরকম খারাপ হয়েছে ওরা জানে, আমি ভালো আছি। এই দুটো সত্তা তার ভিতরে বিকশিত হয়েছে। নম্বর 1 সত্তা হচ্ছে তিনি এবং শরীরটি এক নয়, দুটো আলাদা আলাদা জিনিস। ভোগ যদি কেউ করছে তাহলে শরীরটাই ভোগ করছে, তিনি ভোগ করছে। এবং তিনি আনন্দস্বরূপ, যে আনন্দস্বরূপের ব্যথা হয় না, কিছু হয় না। আমাদের গীতাতে শ্লোক আছে, যেটার পরে বাংলা অর্থ করা আছে, অস্ত্র আমায় কাটতে নারে, অগ্নি না পুরাতে পারে, শরীরে গলিলে আমি, বাতাসনা শুকায় মরে, মরণ কি ভয় দেখাও মরে, মৃত্যুঞ্জয় জ্ঞান রূপিসী আছেন আমায় কোলে কোলে। আপনি কাউকে একটুখানি ফোন করুন, অথবা কথা বলুন, অথবা মেসেঞ্জারে রিপ্লাই জিজ্ঞেস করুন, প্রথমেই আপনাকে একবারে অসুখের ফিরিস্তি বলে দেবেন। আপনি যদি বলেন যে কতক্ষণ ভগবানকে ডাকলেন, এ সপ্তাহে কী করলেন, কী করে করবো, এত শরীর অসুস্থ। আমরা দেখেছি মুমুক্ষানন্দজি মহারাজকে, এত কষ্ট হচ্ছে, মহারাজ কথা বলতে পারছেন না। আত্মস্থানন্দজি পাশের ঘরে ভর্তি আছেন, আমাদের বললেন যা গিয়ে মুমুক্ষানন্দজিকে দেখলাম। মহারাজের তখন ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরের ভিতরে, তাকে দেখে বোঝার উপায় নেই, এত শ্বাসকষ্ট হচ্ছে, খুব তীব্র গতিতে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। সেই অক্সিজেন দেওয়ার যে যন্ত্রটি সেটি আওয়াজ করছে ডিজের মতো। কিন্তু মহারাজ ঠিক সকালবেলা, যেহেতু নিজে নিজে উঠে বসতে পারছেন না,
সিস্টারকে বলেছেন রিক্লাইনিং করে দিতে, এরকমভাবে আধশোয়া করে দিতে। আর তারপরে তার পাশে পরপর গীতা আছে, চণ্ডী আছে, কথামৃত এবং মায়ের কথা, যেখানে আগের দিন পড়েছেন সেই অংশটা খুলে ভাঁজ করে রেখেছেন, তারপরের অংশ থেকে তিনি পড়বেন। তার কিন্তু রুটিনের কোথাও কোনো ভেদ নেই। এই মানুষই শরীর চলে যাওয়ার পরে এরকমভাবে শরীর, আপনারা অনেকেই জানেন মুমসানজি শরীর চলে যাওয়ার ঘটনা। সেদিন সন্ধেবেলা এই সন্ধ্যারতির একটু পরে সঙ্গে সঙ্গে তিনি সেবককে বলেছিলেন আমাকে হুইল চেয়ারে করে মন্দিরে নিয়ে যান, শুধু মন্দির দেখে চলে আসবে। মন্দির দেখে ঘুরে এলেন। যাওয়ার পথে তার দীর্ঘদিনের বন্ধু স্বামী উমানন্দজি, তিনি পুরুলিয়ার অধ্যক্ষ ছিলেন এবং এর একসঙ্গে লোকেশনের কাছে হস্টেলে এসেছিলেন পাতুরিয়া কাটায়, পরে নরেন্দ্রপুরে এসে সাধু হন, তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। সে উমানন্দজিও আরোগ্য ভবনে আছেন। উমানন্দজির সঙ্গে দেখা করতে এলেন। উমানন্দজি একটু অবাক হলেন, জিজ্ঞেস করলেন তুমি রঞ্জন এই সময়? বললেন একটু বাইরে যাব তো, তাই একটু আপনার সঙ্গে দেখা করতে এলেন। উমানন্দজি জিজ্ঞেস করেন বাইরে যাবেন কোথায়? তিনি ভেবেছিলেন চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়া হবে, তিনি তাই দেখা করতে এসেছেন। তার সঙ্গে দেখা করে হাত হ্যান্ডশেক করে ঘরে ফিরে গেছেন। জামা টামা ছেড়ে সেবককে বলেছেন শুইয়ে দিতে, শুয়েও পড়েছেন। বলছেন তুমি বাইরে 1 ঘন্টা বসে থাকো, ফিরে এসে যদি দেখো যে আমার শ্বাস বইছে না, তাহলে তুমি গিয়ে যে বিকাশ মহারাজকে দেখা গিয়ে খবর দেবে। তিনি শুয়ে পড়লেন। 1 ঘন্টা বাদে সেবক যখন গিয়ে দেখলেন তার শ্বাস বইছে। সেবককে ডাকা হলো, সেবক এলেন, দেখা গেল তার শরীর চলে গেছে। এই যে মৃত্যু আসছে, কোনো ভয় নেই, সহজে মৃত্যুকে বরণ করে এগিয়ে যাওয়ার এই যে চেষ্টা, এটা কিন্তু সহজে হয় না। আমরা যতই গাঁঠরি মঠি জোগাড় করি না কেন, আমাদের কিন্তু মৃত্যু আসবেই, এটা জানতে হবে। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। শারীরিক অসুস্থতা নিবন্ধন মহাপুরুষ মহারাজ চিঠিপত্রাদি সবসময় নিজে পড়িতে পারেন না। বিকেলবেলা জনৈক সেবক তাঁকে চিঠি পড়িয়া শোনাইতেছিলেন। তিনিও খুব নিবিষ্ট মনে সব শুনিতেছিলেন। একটি ভক্ত অত্যন্ত কাতর হইয়া প্রাণের বেদনা জানাইয়া লিখিয়াছেন, প্রাণে মহা অশান্তি, সাধন ভজন যথাসাধ্য করে যাচ্ছি, কিন্তু তাতে শান্তি পাচ্ছি না। কি করলে প্রাণে শান্তি পাব? কি করলে তার কৃপা হবে, তার দর্শন হবে, দয়া করে জানান। আমার দৃঢ় বিশ্বাস যে আপনার কৃপা হলেই ভগবত কৃপা হবে এবং ধন্য হয়ে যাবে আমার এই মানব জীবন ইত্যাদি। শুনিয়াই মহাপুরুষ মহারাজ বলিলেন, আহা, এরা আর্ত, এদের হবে। একটা উপায় আছে, বিশ্বাস। খুব বিশ্বাস যদি থাকে যে শ্রী শ্রী ঠাকুর যুগাবতার স্বয়ং ভগবান এবং তারই এক সন্তান আমায় কৃপা করেছেন, তাহলে সব হয়ে যাবে। তার অবতারত্বে পূর্ণ বিশ্বাস হওয়া চাই। তিনি তো গুরুরূপে আমার হৃদয়ে বসে ভক্তদের কৃপা করছেন। লিখে দাও, খুব কাঁদো, খুব কাঁদো, কান্না ছাড়া অন্য উপায় জানি। প্রভু আমায় কৃপা করো, দেখা দাও বলে খুব কাঁদো। তার জন্য তুমি যত কাঁদবে ততই তোমার হৃদয়ে তিনি প্রতিভাত হয়ে উঠবেন। খুব প্রেমের সহিত কাঁদো, ব্যাকুল হয়ে কাঁদো। ঠাকুরের কাছে শুনেছি, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, ডাকি হে তোমারে। শুনি করি নাই যারে, তারেও করো পার। আমি দিন ভিখারি নাইকো করি, তাই ডাকি হে তোমায়। তিনি তো পারের কর্তা, তিনি যদি কৃপা করে এ ভবসিন্ধু পার না করেন, তাহলে জীবের সাধ্য কি যে পার হয়। ঠাকুর তুমি অনন্ত, কত গভীর, তোমার স্বরূপ কে বুঝবে? তোমার ইতি কেউ করতে পারে না। তুমি দয়া করো, দয়া করে তোমার স্বরূপ একটু বুঝিয়ে দাও, তাহলেই জীবের ভববন্ধন চিরতরে ঘুচে যাবে। এটা হচ্ছে দারুণ কথা। এটা যেটা সবাই আপনারা জিজ্ঞেস করে থাকেন যে কেমন করে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা হয়। ভগবানের প্রতি ভালোবাসা ওভাবে হয় না। ভগবানের প্রতি ভালোবাসা হয় তাকে ভালোবাসতে চাই বলে আর নিরন্তর প্রার্থনা করে। প্রার্থনার শক্তিতে হয়। প্রার্থনার শক্তি ছাড়া আর অন্য কোনো কিছুতে হয় না। আমি তাকে চাই, এই চাওয়াটা যেন আমাদের আসল হওয়া দরকার। আপনারা যেরকম দুর্গা পুজোর সময় আমার একটা শান্তিপুরি কাপড় কিনতেই হবে,
চাই, কর্তা বললেও না বললেও কিনবো, আমি জোর করে কিনবো। ওই যে চাই, যখন আপনি চাইবেন তখন আপনি কী করবেন, নিত্যদিনের সংসার খরচা একটু একটু করে বাঁচাবেন, ই করবেন তাই করবেন, সেইভাবে করতে হবে। ঠিক ওই যে চাইয়েছে ওইটা ভগবানের প্রতি যখন হবে তখন আপনি অবশ্যই এটি চাইবেন, আপনি চাইতেই পারবেন। এটি হচ্ছে কথা। যত আপনি ভগবানকে চাইবেন আপনার তত তার প্রতি আসবেন। তাকে পাচ্ছি না বলে কষ্ট হবে। আমরা বেশিরভাগই হাউ হাউ করে কাঁদি। দীক্ষার সময় তো অনেককেই দেখেছি কি কান্না কি কান্না, আর সে যেন কেউ মারা গেছে সেই রকম কান্না দেখেছি। এরকম দীক্ষার সময় অনেককে কাঁদতে দেখেছি। কিন্তু সত্যিকারের চোখের জল কজন ফেলতে পারে ভগবানের জন্য কান্না? তাকে পাচ্ছি না বলে কান্না। এটা তখনই হয় যখন আমাদের অভাব বোধ হয়, তাকে ছাড়া আমার জীবনটা সম্পূর্ণ শূন্য বলে বোধ হয়। সূর্যি মহারাজ রাজা মহারাজকে খেতে দিচ্ছেন আর বাবুরাম মহারাজ দাঁড়িয়ে আছেন। সূর্যি মহারাজ রাজা মহারাজ খেতে বসেই ভাত ভেঙে দেখলেন তার ভেতরে একটা জ্বলন্ত কাঠি ছিল, মানে পোড়া কাঠি রয়েছে। সূর্যি মহারাজ বলছেন যে দেখো বাবুরামদা, দেখেছো বাবুরামদা, এরা আমাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন তা কেন করতে যাবে? তখন তিনি বলছেন না তুমি জানো না। এই বলার পরে এই বিষ মিশিয়ে দেওয়া হলো। এই বিষ মিশিয়ে দেওয়ার কথা বলছেন আর বাবুরাম মহারাজ বলছেন। রাজা মহারাজ কিছু শুনলেন না, তিনি উঠে সূর্যি মহারাজকে মারতে শুরু করলেন। একবারে প্রচণ্ড মারছেন, একটা গালে থাপ্পড় মারছেন, ঘুষি মারছেন, একবারে দেওয়ালে কর্নার করে দিয়েছেন, বারবার তাকে এরকমভাবে আঘাত করছেন। বাবুরাম মহারাজ বলছেন সূর্যি মহারাজকে, সূর্যি পালা, সূর্যি পালা। সূর্যি মহারাজ কাঠ হয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন আর বলছেন কোথায় পালাবো? যেখান থেকে পালিয়ে আসার ছিল সেখান থেকে পালিয়ে এসেছি, আর তো আমার পালানোর কোনো জায়গা নেই। এটা হচ্ছে কথা, এই বোধটা, এই অপশনলেস, ভগবান ছাড়া আমার আর দ্বিতীয় কোনো অপশন নেই। এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে হবে ততক্ষণ পর্যন্ত অভাব আমাদের থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে খুঁজব না। যখন ভগবানকে না ছাড়া আমি আর থাকতে পারছি না, এই বোধটা আমাদের হয়, তখনই আমরা ভগবানকে খুঁজব। নিজেদের কাউকে বলতে হয় না, নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করবেন, নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন। দেখবেন কীরকম অলসভাবে সময় নষ্ট করছে, কত অলসভাবে সময় বেরিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, অথচ আমাদের কোনো রকম নিজেদেরকে পরিবর্তন করার সামান্যতম ইচ্ছাটুকুও হচ্ছে। কত অলসভাবে আমাদের একটা একটা করে দিন চলে যাচ্ছে। যে কটা কেনা দিন নিয়ে এসেছি সব কটা চলে যাচ্ছে। বলছেন হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমার। বলছেন এখন যখন দিন শেষ হয়ে যায় তখন ভগবানকে বলি, তাকে প্রার্থনা করতে। তখন এই যে অভাবটা বোধ হয়, যে জীবনটা বৃথা কাটিয়ে ফেলেছি, সেই অভাবটা তখন বোধ হতে থাকে। এবং অভাবটা যত তীব্র হয়ে বোধ হতে থাকে ততই আমাদের পক্ষে অমঙ্গলকারী হয়ে যায়। কিন্তু তিনি পারের কর্তা, গাইছেন কীরকম, তুমি পারের কর্তা জেনে বার্তা ডাকি হে তোমারে। তারই বোধ হয়েছে একমাত্র যদি কেউ পার করতে পারেন তিনি একমাত্র আমাকে পার করতে পারেন, আর আমাকে কেউ পার করতে পারে না, এটা আমাদের পক্ষে সম্ভবই নয়। শুনি করি নাই যার তারেও করো পার, আমি দিন ভিখারি নাই করি তাই ডাকি হে তোমার। শুনি করি নাই যার, করি নাই মানে যার আধ্যাত্ম সম্পদ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুনি করি নাই যার, তুমি তারে, শুনি করি নাই যার তারেও করো পার। আমরা হয়তো ভগবান সম্পর্কে আমাদের প্রকৃষ্ট ধারণা নেই, কিন্তু তাতে অদ্ভুত রকমের বিশ্বাস যে তিনি আমাকে পার করে নিয়ে যাবেন। গম্ভীরানন্দজি মহারাজ দীক্ষা দিতেন, তিনি রাঁচিতে থাকতেন, তো দীক্ষা দেবেন। দীক্ষা প্রার্থী হিসেবে একজন উপস্থিত হয়েছেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন তুমি তো বইটাই পড়নি, তুমি কি করে দীক্ষা হবে? ঠাকুর মা স্বামীজির তো জীবনী পড়েন। বলছে সে কী কথা, আমি যে লাইব্রেরিতে কাজ করি, রোজ রাত্রিরে লাইব্রেরিতে শুই, তার মনে হয়েছে যে জ্ঞান ভাণ্ডার সেই তার মাঝখানে যে আছেন সেই জ্ঞান তার ভেতরে জ্ঞান বিকিরণ করছে। এটা প্রভানন্দজি আমাদের বিশেষ করে এই ঘটনাটা বারবার করে বলতেন। তার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের জ্ঞান তার প্রতি বিকিরিত হচ্ছে, সে যদি বই নাও পড়ে তাহলেও তার হবে, তাও তাকে হবে। এই বিশ্বাসটা থাকা দরকার, একমাত্র তিনি আমাদের পার করে নিয়ে যাবেন। যখন এই বিশ্বাসটা আসবে তখন এই দীনতা আসবে আমাদের ভেতরে,
আমরা বেশিরভাগই ঠাকুরের সঙ্গে এমনি করে দাঁড়িয়ে থাকি, সেটা হয়তো হরলিক্স খেলে কেটে যাবে, ওইটা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণ। কিন্তু মনে দিন হয়ে তার সামনে সে দাঁড়াতে হয়, ভিখারি হয়ে তার কাছে আসতে হয়। স্বামীজি গাইছেন না, রাজ রাজেশ্বরে দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। আমি তোমার করুণা ভিক্ষা প্রার্থনা, করুণা ভিক্ষা করছি, তুমি করুণার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকাও, হে রাজ রাজেশ্বরে দেখা দাও। হ্যাঁ, এই তিনি প্রার্থনা করছেন, তার করুণা ভিক্ষা করতে হয়। এবং করুণা ভিক্ষা যত আমরা করতে পারবো তত আমাদের তাঁর প্রতি ভালোবাসা তৈরি হবে। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে এরপরের অংশ থেকে পরের দিন আমরা 5 এবং আলোচনা করব। এই যে ক্লাসটা, এটা যদি এরকম কাকদ্বীপে যদি নাও হয়, আমাদের একটা অনলাইন ক্লাস একটানা হয়ে চলেছে, কারণ এটা আমরা শেষ করে দেবো। করোনার সময় থেকে শুরু করেছি, আমি এটা অনলাইনেই শুরু করেছি। এবং তারপরে এই কাকদ্বীপের জন্য এই বইটি বেছে রাখা হয়েছে। যে কোনো কারণেই হোক, এখন কাকদ্বীপে সেভাবে আমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসটি থেমে নেই। মাসের একটি শুক্রবার, এই অফলাইন ক্লাসটি থেমে নেই, বিষয়টি নিয়ে পড়া হচ্ছে। মাসের একটা শুক্রবার আমরা এই অনুসারীর থেকে বসেই অনলাইনে এটি ক্লাস করি। অনেকেই তাতে আসেন, যারা আসতে পারেন না তারা ইউটিউবে গেলে দেখবেন প্রত্যেকটি পর্ব আপলোড করা হয়েছে, সেখানেও গিয়ে আপনারা শুনে নিতে পারেন। আমরা ভগবানের কৃপা হলে আবার একত্রিত হব এবং তাকে নিয়ে আলোচনা করব। কি ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।